কামাখ্যে বরদে দেবী নীলপর্বত বাসিনী ত্বম দেবী জগতম মাতা যোনিমুদ্রে নমস্তুতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আলোচনা করব অম্বুবাচী কী ও কেন, আর আলোচনা করব 2024 সালের অম্বুবাচীর সময়সূচি ও অম্বুবাচী চলাকালীন করণীয় কর্তব্য নিয়ে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই তথ্যবহুল প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন। আমাদের এই বঙ্গদেশে প্রতি বছর 7ই আষাঢ় মাটি ও জলের মেলবন্ধনে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, সেই অনুষ্ঠানের নাম হলো অম্বুবাচী। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, নারী জাতি যেমন প্রতি মাসে নির্দিষ্ট সময় ঋতুমতী হয়ে সন্তান ধারণের যে সে উপযোগিতা প্রমাণ দেয়, সেইরূপ প্রকৃতিও বছরের এই নির্দিষ্ট দিনে রজস্বলা হয়ে অর্থাৎ বর্ষার মাধ্যমে ধরণীকে উর্বর করে তোলে, যাতে ধরণী শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে যায়। প্রকৃতির বুকে মানুষসহ অসংখ্য জীবজন্তুর আহারের ব্যবস্থা করার জন্যই যেন প্রকৃতির এই মহৎ আয়োজন। তাই এই অম্বুবাচী অনুষ্ঠানটি সনাতনী হিন্দুরা শ্রদ্ধার সাথে পালন করে থাকেন। এবং অম্বুবাচীর 3টি দিন ভূমির খনন, কর্ষণ, বৃক্ষরোপণে নিষেধাজ্ঞা জারি করেছেন শাস্ত্রকারেরা, যাতে মা বসুমতীর বিশ্রামের কোনো ব্যাঘাত না ঘটে। আদ্যাশক্তি মহামায়া ও প্রকৃতি যে অভেদ, এই ধারণা পাওয়া যায় উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের কামাখ্যাতে, অর্থাৎ নীল পর্বতে, যেখানে পতিত হয়েছিল সতীর গুপ্ত অঙ্গ। সনাতনী হিন্দুদের বিশ্বাস, সেই সময় অর্থাৎ অম্বুবাচীর সময় মায়ের সেই গুপ্ত অঙ্গ থেকে পবিত্র শোণিত ধারা অর্থাৎ রজ নির্গত হয়, আর এদিকে প্রকৃতির বুকে ঝরে পড়ে অঝোর ধারায় বৃষ্টি। তাই অম্বুবাচী শুরুর দিন থেকে অর্থাৎ প্রবৃত্তির সময় থেকে 3 দিনের জন্য কামাখ্যা মায়ের মন্দির বন্ধ করে রাখা হয় মাকে বিশ্রামের জন্য। 3 দিন পরে নিবৃত্তির দিন অর্থাৎ যেদিন অম্বুবাচী ছাড়ছে, তখন পুনরায় মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয়। কিছু প্রাথমিক কর্মের পর শুরু হয় মায়ের পূজা পাঠ। যাই হোক, আমাদের একটা প্রাথমিক ধারণা হলো। এবার আমরা আলোচনা করব অম্বুবাচীতে কী কী নিয়ম পালন করতে হয়। অর্থাৎ অম্বুবাচী চলাকালীন অবস্থায় দেবী মূর্তি ঢেকে রাখতে হয়, অর্থাৎ আদ্যাশক্তি মহামায়ার বিভিন্ন মূর্তি ও পটচিত্র, যেমন মা দুর্গা, মা কালী, মা মঙ্গলচণ্ডী, মা মনসা, মা শীতলা ইত্যাদি। এই সময় মায়ের নিত্য পূজা ছাড়া বিশেষ কোনো পূজা করতে নেই। একমাত্র যারা শক্তিমন্ত্রে দীক্ষিত, তারা এই সময় যত বেশি সম্ভব গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবে। কথিত আছে, এই সময় শক্তিমন্ত্রের দীক্ষিতরা বেশি করে গুরুর প্রদত্ত মন্ত্র জপ করলে আশু ফল পাওয়া যায়। অম্বুবাচী চলাকালীন অবস্থায় কোনো মাঙ্গলিক কাজ, যেমন গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ, ভূমি ক্রয় বিক্রয়, নববস্ত্র পরিধান ইত্যাদি নিষিদ্ধ। এর মধ্যে ব্যতিক্রম একমাত্র বাড়িতে গোপাল, ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ বা পটে পূজা করা যেতে পারে, তাতে কোনো বাধা নিষেধ নেই। অনেক সময় দেখা যায় এই অম্বুবাচী চলাকালীন অবস্থায় রথযাত্রা উৎসব হতে। এই রথযাত্রা উপলক্ষে অবশ্যই জগন্নাথ দেবের পূজা ও রথযাত্রার কর্মকাণ্ড অবশ্যই করা যাবে, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই। এই অম্বুবাচী চলাকালীন অবস্থায় আরও নিষেধাজ্ঞা হলো বিধবা ও দ্বিজদের জন্য, অর্থাৎ বিধবা ও ব্রাহ্মণদের জন্য। তাদের অম্বুবাচীর 3 দিন পাক দ্রব্য অর্থাৎ রান্না করা খাবার ভক্ষণ করা নিষিদ্ধ। তাদের খাদ্য তালিকায় থাকে ফলমূল, সাগু, দুধ ইত্যাদি। কথিত আছে, অম্বুবাচী চলাকালীন অবস্থায় সর্পভয় নিবারণের জন্য সকলকে দুগ্ধপান করা আবশ্যক। যাই হোক, এবার জেনে নেব এই বছরে অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির সময়সূচি। প্রতি বছরের মতো এবছরেও অর্থাৎ 2024 খ্রিস্টাব্দে 7ই আষাঢ় শনিবার, ইংরেজি 22শে জুন অম্বুবাচীর প্রবৃত্তির সময়, অর্থাৎ অম্বুবাচী শুরু হবে সকাল 8টা 45 গতে, আর অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী ছাড়বে মঙ্গলবার রাত 9টা 8 গতে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন
আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।